হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা দুই ভাই মিলে যেতেছি যমুনা ফিউচার পার্কে। এদের পিছনে আমরা যেতেছি আসলে মূলত একটি ফোন কেনার উদ্দেশ্যে। আমরা লাখ টাকার ফোন কিনবো মাত্র 20 থেকে 25 হাজার টাকার মধ্যে, নাকি ভাই? এর আগে আমরা অনেকবার কিনেছি। আমরা মোবাইল কেনা বেচার মধ্যে খুবই পারদর্শী। আর প্রতি 1-2 মাস পর পর একটা করে ফোন কিনি, আর বিপদ আপদে পড়লে বিক্রি করে দিই। এটাই হলো আমার অভ্যাস। ভাই অবশ্য এটা দেখতে পারে না। তো সবসময় ফোন কেনার পেছনে ভাইয়ের একটা হাত থাকে সবসময়। ভাই সবসময় আমার বিপদের বন্ধু। আর যখন বিপদে বেশি পড়ে যায় তখনই মোবাইলটা বিক্রি করে দিই, কারণ ঢাকা শহরে থাকতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করে চলতে হয়। কফি খাচ্ছি, যেতেছি। তো কি ফোন কিনি আমরা পরবর্তী দিন সাথে দেখাবো আপনাকে। রেডি রেডি। তো আমি এই যমুনা ফিউচার পার্কের বাইরে বলেছিলাম যে আমি লাখ টাকার ফোন কিনবো 20 থেকে 25 হাজার টাকার মধ্যে। যদিও 1,000 টাকা বেশি লাগছে, মাত্র 26,000 টাকা দিয়ে একটি লাখ টাকার ফোন কিনেছি। এটা হলো 12,256 না ভাই? 12,256 এটা স্ন্যাপড্রাগন 865। তো এই ফোনটার দাম হচ্ছিল, আমি গুগলে দেখলাম যে 1,05,400 টাকা। তো সেই ফোনটা আমি কিনেছি মাত্র 26,000 টাকায়। এতে কিন্তু আমি অনেক খুশি। যদি এর আগে একটা S20 প্লাস চালাইছি, তো অনেকে বলে যে আসলে আমি এই নতুন ফোন কেন কিনলাম না। ভাই জানি কি বলছিলাম? জানতে চাচ্ছিলাম যে এত দামের ফোন, এই যে এত কম দামে কিনলেন, যদি সমস্যা থাকে বা কিছু হয়, আপনি এত কনফিডেন্টলি কিভাবে কিনলেন এই ফোনটা? এটা হলো আমি এই নিয়ে মনে হয় প্রায় 30টা ফোন ইউজ করেছি সেকেন্ড হ্যান্ড। সব সেকেন্ড হ্যান্ড, সবই সেকেন্ড সব হ্যান্ড। এখান থেকে না, কিংস্টেক থেকে না? এখান থেকে অলরেডি এটা 4 নাম্বার ফোন। তাই এটা 4 নাম্বার ফোন এই কিংস্টেক থেকে নেওয়া। যাক, আমি ফোনগুলো খুব ভালো পেয়েছি এর আগেও, তো এই জন্য একটা কনফিডেন্স আছে। এমনিটার সাথে আমার একটা রাশি ভালো আছে। আর এই দোকান থেকে কোনো কিছু কিনলে সেটা আমি অবশ্যই ভালো করে। তো আমার একটা দোষ আছে, সেটা হলো প্রতি 2-3 মাস পর পর একটা ফোন চেঞ্জ করি। এটা একটা অভ্যাস, মানে একটা ফোন বেশি দিন চালাতে ভালো লাগে না, এটা হলো কথা। তো এই জন্য নতুন ফোন কিনলাম না আমি। এই টেকনো, এটার নাম বলতে খারাপ দেখা যায়, হয়তো টেকনো কোম্পানি মাইন্ড করতে পারে। টেকনো কেমন 30 কিনতে আসছিলাম, ওটার দামও 25,000 টাকা। তো আমি 25,000 টাকা বাজেট ছিল বা এদিকে আমি কিনি না এই কারণে, ওটার ক্যামেরা দেখলাম যে OIS কিচ্ছু কাজ করে না। হ্যাঁ, যেমন এটার মধ্যে OIS সব আছে। এটার মধ্যে আছে স্ন্যাপড্রাগন প্রসেসর, যেটা কিনা আমি ভিডিও এডিটিং করতে গেলে খুবই কাজে লাগবে এটা। আর ওই ক্যামেরা তো অবশ্যই এটা নাই, প্রসেসরটা দুর্বল থাকে। এই জন্য মূলত আমি লাখ টাকার ফোন চাপে কিনে অনেক খুশি। তাহলে আপনি যে নরমালি এত তাড়াতাড়ি ফোন চেঞ্জ করেন, এটা আর কয়দিন চালাবেন? না, এটা বিষয়টা হলো আমি যখন কোনো বিপদ আপদে পড়ি, আমি কারো কথা শুনতে রাজি না। যদি কোনো কারণে কোনো কিস্তি বা কোনো আগেরবারে কিস্তি দিতে পারি নাই, পরে ফোন সেল করছি। আচ্ছা আচ্ছা। তো আল্লাহ না করুক, আমি যদি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা থাকে, পেশার দরকার নাই। আশা করি কিংস্টেকের এই ফোন আপনি বছরের পর বছর চালাবেন ইনশাআল্লাহ। না না, আরেকটা টার্গেট আছে আমার। আমার যদি টাকা হয়, আমার এই একটা 5 লাখ টাকা লোন আছে সামনে, পাইলে অবশ্যই এটা দিয়ে আমি একটা আল্ট্রা সিরিজ নিব। এটা হলো আমার ড্রিম। তো আমি চাই অবশ্যই একটা আল্ট্রা সিরিজ নিব, তার আগে যেন না পাও তাই। এটা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখান খুব মিষ্টি ব্যবহার, এমনকি দেখতেও একদম গুলুগুলু চেহারা, গোলাপ জামুনের মতো। আর সবচেয়ে বেশি হলো যারা উত্তরা থাকেন তাদের জন্য সুসংবাদ, তারা অবশ্যই দোকানে আসবেন। এই দোকানদার সব কয়টা লোক হলো আমাদের উত্তরার। এটাই হলো আমাদের একটা বড় গর্ব। দক্ষিণ খান উত্তর খানের লোক আর কি সব। হ্যাঁ, আমরা উত্তরা থেকে আসছি, ওনারা কিন্তু উত্তরার লোক। সেক্ষেত্রে ওনারা আপনাদেরকে ডিসকাউন্ট অবশ্যই দিবে, এমনকি আমিও পাইছি। আচ্ছা, ওকে ওকে, থ্যাঙ্কস। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এটা শেষ, আমরা এখন যাবো বাড়িতে। যেদিকে ইনশাল্লাহ ফোন চালাই। দুবাই অনেক ঘুরে করলাম, খাওয়া দাওয়া করলাম। আমরা এখন বাড়িতে যাবো। সবাই দোয়া করবেন আমার ফোনের ভালো চলে।